আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এসো আরবি শিখি বইয়ের দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের একদম শুরু থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে আমরা ভার্ব সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আমাদের গত পূর্বে। তো যারা সেই ভিডিওটি দেখেননি তারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এর পূর্বে আমরা এসো আরবি শিখি বইয়ের প্রথম খণ্ড শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এখন পর্যন্ত এই প্রথম খণ্ডের ভিডিওগুলো দেখেননি তারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক অর্থাৎ প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্যে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, চলুন আজকের আমাদের মূল ভিডিও লেসনটি আমরা শুরু করি। তো শুরুতেই এখানে আমাদের সামনে রয়েছে হার্ফ জার, অর্থাৎ যাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে হবে প্রিপোজিশন, আর বাংলায় বললে হবে অব্যয়। তো আরবিতে হার্ফ জারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমরা পূর্বেও বলেছি, তো হার্ফ জারের বৈশিষ্ট্য হচ্ছে এটা ইসিমকে জের এনে দেয়, অর্থাৎ ইসিমের শেষে যে বর্ণটি থাকবে সেই বর্ণে জের হয়ে যাবে। এখানে শুরুতে আমাদেরকে চারটি হার্ফ জারের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মিন, এর অর্থ হচ্ছে থেকে। এরপর ইলা, ইলা দিয়ে দুইটি অর্থ বোঝানো হয়েছে এখানে, দিকে পর্যন্ত, এবং আলা উপরে। আর এরপরে বি, বি দিয়ে বোঝানো হয়েছে দ্বারা বা কারণে। তো আলা উপরে এটা আমরা ইংরেজির যে অন আছে প্রিপোজিশন, সেই অনের সমর্থক হিসেবে বলতে পারি। এরপর ইলাকে বলতে পারি টু বা আনটিল, এবং মিনকে বলতে পারি ফ্রম, আর বিকে বলতে পারি উইথ অথবা ইন দ্য। যেমন বিসমিল্লাহ শুরুতে আমরা বলি বিসমিল্লাহ, সেই বাই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ আল্লাহর নামের মাধ্যমে আমরা শুরু করছি বিসমিল্লাহ। তো মিনাল বাইতি, দেখুন এখানে এই মিন বসার কারণে ইসিমকে মাজরুর করে দিয়েছে। তো মিনাল বাইতি অর্থাৎ ঘর থেকে। আলাল কুরসি, চেয়ারে, চেয়ারে বলতে এখানে বোঝানো হচ্ছে যে চেয়ারের উপরে কোনো কিছু রয়েছে। ইলাল মসজিদি অর্থাৎ মসজিদে, এখানে মসজিদে বলতে বোঝাচ্ছে যে মসজিদের দিকে বা মসজিদ পর্যন্ত। এটা বাক্য বা অবস্থার পরিস্থিতিতে আমরা অর্থ আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। এরপরে বিল কালামি অর্থাৎ কলম দ্বারা। ফিল মসজিদি, মসজিদে। তো ফি এই প্রিপোজিশন দিয়ে আমরা আমাদের প্রথম খণ্ডে পড়েছিলাম। তো ফিল মসজিদি এর দ্বারা বোঝাচ্ছে যে মসজিদের ভেতরে। এরপরে ইলাল মুআল্লিমি অর্থাৎ শিক্ষকের দিকে বা শিক্ষকের কাছে। ইলাল মসজিদি মসজিদের দিকে, এবং আলাল কুরসি চেয়ারের উপরে বা চেয়ারে। এখন মিন গুরফাতিল মুআল্লিমি অর্থাৎ শিক্ষকের কামরা থেকে। ইলা সুকিল কারিয়াতি অর্থাৎ গ্রামের বাজারের দিকে। ফি সুকিল কারিয়া গ্রামের বাজারে। আলা ফিরাশি রাশিদিন অর্থাৎ রাশেদের ফিরাশ বা বিছানার উপরে। মিন বাইতিহা তার বাড়ি থেকে, এখানে হাদে বোঝানো হচ্ছে অর্থাৎ যিনি বাড়ির মালিক তিনি হচ্ছেন মুআন্নাস বা মহিলা। ইলা দুক্কানিহি অর্থাৎ তার দোকান পর্যন্ত বা তার দোকানের দিকে। ফি দুক্কানিহি তার দোকানে। বি কলামিহি কলম দ্বারা। বি কুরাতি জাদিদাতিন অর্থাৎ নতুন বল দ্বারা। আলা হাজাল কুরসি এই চেয়ারটির বা এই চেয়ারে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই চেয়ারের উপরে কিছু আছে। তো ইলা তাবিবি ডাক্তারের দিকে, অর্থাৎ ডাক্তারের দিকে যদি কেউ রওনা দেয় বা যায় তো সেটা বোঝানোর জন্যই ইলা তাবিবি। আলাল আরদি এখানে হবে জমির উপরে বা জমিতে, এবং আলা রাসিহি মাথায় বা মাথার উপরে।
ইলাল মাগরিবি অর্থাৎ মাগরিব পর্যন্ত, ইলাল ইশাই অর্থাৎ এশা পর্যন্ত। এরপর আমরা পূর্ণ কিছু বাক্য পড়ব বোঝার সুবিধার্থে। এখানে রয়েছে আমরা এই যে ভার্বগুলো রয়েছে এই শব্দগুলো পূর্বোক্ত লিসনে বা পূর্বোক্ত লিসনগুলোতে আমরা পরিচিত হয়েছিলাম। তো যারা এই শব্দগুলোর সাথে পরিচয় বা পরিচিত নন, তারা সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে আপনাদের জন্য বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে ইনশাআল্লাহ। তো খারাজা মানে হচ্ছে একজন পুরুষ যে বের হয়ে আসলো বা বের হয়ে গেল। যেমন খারাজা রাশিদুন মিন বাইতিহি অর্থাৎ রাশেদ তার বাড়ি থেকে বের হয়ে আসলো বা বের হলো। ওয়া এবং জাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে তার কোন দিকে গেল, তার মাদ্রাসার দিকে গেল। ওয়া এবং জালাসা বসলো আমামাল মুআল্লিমি অর্থাৎ শিক্ষকের সামনে সে বসলো। কারাআ অর্থাৎ সে পড়লো, কারাআ রাশিদুন রাশেদ পড়লো। ওয়া কাতাবা ফি মাদ্রাসাতি অর্থাৎ মাদ্রাসায় রাশেদ কী করলো, পড়লো এবং লিখলো। সুম্মা তারপর, রাজা ইলাল মনজিলি এরপর সে কী করলো, তার বাড়িতে ফিরে আসলো। ওয়া এবং লাইবা সে খেললো ফি মালআবিল কারিয়াতি এরপর সে গ্রামের যে খেলার মাঠ আছে সেখানে সে খেললো। লাইবা রশিদিন মা খালিদিন বিকুরাতি জাদিদাতি অর্থাৎ রাশেদ খালিদের সাথে নতুন বল দ্বারা খেলল। এরপরে খারাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা অর্থাৎ রাশেদের বোন তার কক্ষ বা কামরা থেকে বের হলো। ওয়াজাহাবাত এবং গেল ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। ওয়া এবং জালাসাত সে বসলো আমামাল মুআল্লিমাতি এবং সে শিক্ষিকার সামনে বসলো। কারাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফি মাদ্রাসাতি অর্থাৎ রাশেদের বোন মাদ্রাসায় পড়লো এবং লিখলো। সুম্মা তারপর, রাজাআত ইলাল মনজিলি ওয়া লাইবাত ফি হাদিকাতি আইশাতি এরপর সে বাড়িতে ফিরে আসলো এবং ওয়া লাইবাত এবং খেললো ফি হাদিকাতি আইশাতি অর্থাৎ আয়েশার বা আয়েশাদের যে বাগান রয়েছে সেই বাগানে সে খেললো। হিয়া লাইবাত মা আইশাতি বিজ্জাহরি অর্থাৎ সে আয়েশার সাথে ফুল দ্বারা খেলা করলো অর্থাৎ ফুল নিয়ে খেললো। তো এখানে মা শব্দের অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে, মালআব বা মালআবুন এর শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ, মনজিলুন ঘর বা গৃহ, সুম্মা তারপর। তো এখানে শুরুতে একটা স্টার চিহ্ন ছিল, যে এখানে একটি স্টার চিহ্ন ছিল যেটা বোঝা যাচ্ছে না। তো এই স্টার চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ফির মতো এই চারটিও হচ্ছে হার্ফ যার, আর ফি এর ব্যবহার আমরা প্রথম খণ্ডে শিখে এসেছি। তো ওইটা স্মরণ করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে ফির মতো এই চারটিও হচ্ছে হারফু জার ঋণ, যারা ইসেমকে জের এনে দেয়। এরপর নিচের প্রশ্নগুলোর অর্থাৎ প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। তো এখন এখানে রয়েছে পাশাপাশি প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো রয়েছে। মান খারাজা মিনাল বাইতি অর্থাৎ বাড়ি থেকে কে বের হলো, খারাজা রাশেদ অর্থাৎ রাশেদ বের হলো। বিলালুন খারাজা অর্থাৎ বিলাল কি বের হলো, লা বাল বরং, খারাজা রাশেদ না বরং রাশেদ বের হয়েছিল। বিলালুন খারাজা এম রাশিদ অর্থাৎ বিলাল কি বের হয়েছিল নাকি রাশেদ বের হয়েছিল। উত্তর আমরা এক কথায় দিব রাশেদ অর্থাৎ রাশেদ বের হয়েছিল। মিন আইনা খারাজা রাশিদুন ওয়া ইলা আইনা জাহাবা অর্থাৎ রাশেদ কোথা থেকে বের হলো এবং সে কোথায় গেল।
খারাজা মিন বাইতিহি সে তার বাড়ি থেকে বের হলো, ওয়া জাহাবা ইলাল মাদ্রাসা এবং সে মাদ্রাসার দিকে গেল। ইলা সুকি জাহাব সে কি বাজারের দিকে গেল, লা বাল বরং জাহাবা ইলাল মাদ্রাসাতি সে মাদ্রাসা বা স্কুলের দিকে গেল। ইলাল মাদ্রাসাতি জাহাব সে কি মাদ্রাসার দিকে গেল, নাম জাহাবা ইলাল মাদ্রাসাতি হ্যাঁ সে মাদ্রাসার দিকে গেল। ইলা সুকি জাহাবিন আম ইলাল মাদ্রাসাতি অর্থাৎ সে কি বাজারে গেল নাকি স্কুলের দিকে গেল, তাহলে হবে উত্তর ইলাল মাদ্রাসাতি অর্থাৎ সে মাদ্রাসায় দিকে গেল। হাল জালাসা রাশিদুন আমামাল মুআল্লিমি অর্থাৎ রাশেদ কি শিক্ষকের সামনে বসেছিল, নাম হ্যাঁ জালাসা আমামা মুআল্লিমি সে শিক্ষকের সামনে বসেছিল। মাজা ফাআলা রাশিদুন ফিল মাদ্রাসা অর্থাৎ রাশেদ মাদ্রাসায় কি করলো, অর্থাৎ রাশেদ মাদ্রাসায় করেছিল দুইটা কাজ, একটা হচ্ছিল পড়া এবং আরেকটা হচ্ছে লেখা, সেটা এখানে দেওয়া হয়েছে উত্তরে। ক্বারাআ ওয়া কাতাবা অর্থাৎ সে পড়ল এবং লিখল। লাইবা হুনাকা অর্থাৎ সে কি সেখানে খেলেছিল, হুনাকা দিয়ে বোঝাচ্ছে সেখানে, লা না বাল বরং, কারাআ ওয়া কাতাবা বরং সে পড়েছে এবং লিখেছে। লাইবা হুনাকা আম কারাআ ওয়া কাতাবা সে কি সেখানে খেলেছে নাকি পড়েছে এবং লিখেছে, কারাআ ওয়া কাতাবা পড়েছে এবং লিখেছে। আইনা লাইবা রাশেদ অর্থাৎ রাশেদ কোথায় খেলল, আফি তারিকিল লাইবা অর্থাৎ সে কি রাস্তায় খেলেছিল, লা বাল বরং লাইবা ফি মালআবিল কারিয়া না বরং সে গ্রামের খেলার মাঠটিতে খেলেছিল। আফি তারিকি লাইবা আম ফিল মালআবিল কারিয়া অর্থাৎ সে কি রাস্তায় খেলেছিল নাকি গ্রামের মাঠটিতে খেলেছিল, ফি মালআবিল কারিয়া অর্থাৎ গ্রামের মাঠটিতে খেলেছিল। বিমাজা লাইবা রাশিদুন অর্থাৎ রাশেদ কি দিয়ে খেলেছিল, লাইবা বিকুরাতি জাদিদাতি অর্থাৎ সে খেলেছিল হচ্ছে নতুন বল দিয়ে। মা মান লাইবা সে কার সাথে খেলেছিল, লাইবা মা খালিদ সে খালিদের সাথে খেলেছিল। তো হুনা অর্থ হচ্ছে এখানে আর হুনাকা শব্দের অর্থ হচ্ছে সেখানে। এরপর মা হিলালুন লাইবা আম মা খালিদিন অর্থাৎ সে কি হিলালের সাথে খেলেছিল নাকি খালেদের সাথে খেলেছিল, মা খালিদিন অর্থাৎ খালেদের সাথে খেলেছিল। এরপরের প্রশ্নটি রয়েছে রাশেদের বোন সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছিল সেই প্যাসেজ থেকে। মিন আইনা খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলা আইনা জাহাবাত অর্থাৎ রাশেদের বোন কোথা থেকে বের হলো এবং কোথায় গেল। খরাজাত মিন গুরফাতিহা সে তার ঘর থেকে বের হলো, ওয়া জাহাবাত ইলাল মাদ্রাসা এবং সে তার বিদ্যালয়ের দিকে গেল। আইনা জালাসাত উখতু রাশিদিন অর্থাৎ রাশেদের বোন কোথায় বসেছিল, আমামাল মুআল্লিমাতি জালাসাত সে কি শিক্ষিকার সামনে বসেছিল, নাম জালাসাত আমামাল মুআল্লিমাতি হ্যাঁ সে শিক্ষিকার সামনে বসেছিল। মাজা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসা অর্থাৎ রাশেদের বোন মাদ্রাসায় কি করলো, ক্বারাআত ওয়া কাতাবাত অর্থাৎ সে পড়ল এবং লিখল। ক্বারাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত অর্থাৎ সেখানে কি সে কি পড়েছিল লিখেছিল নাকি খেলা করেছিল, ক্বারাআত ওয়া কাতাবাত পড়েছিল এবং লিখেছিল। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন অর্থাৎ রাশেদের বোন কার বাগানে খেলেছিল, লাইবাত ফি হাদিকাতি আয়েশা অর্থাৎ আয়েশার বাগানে খেলেছিল অর্থাৎ সে আয়েশার বাগানে খেলেছিল। ফি হাদিকাতিহা লাইবাত আম ফি হাদিকাতি আয়েশা অর্থাৎ সে কি তার বাগানে খেলেছিল নাকি আয়েশার বাগানে খেলেছিল, ফি হাদিকাতি আয়েশা আয়েশার বাগানে খেলেছিল।
মাআ মান লাইবাত উখতু রাশিদিন, অর্থাৎ রাশিদের বোন কার সাথে খেলেছিল? লাইবাত মাআ আইশা, অর্থাৎ রাশিদের বোন আইশার সাথে খেলেছিল। আমা আইশাতিন লাইবাত আম মাআ যাইনাবিন, অর্থাৎ সে কি আইশার সাথে খেলেছিল নাকি জাইনাবের সাথে খেলেছিল? উত্তর এখানে রয়েছে মাআ আইশাতিন, অর্থাৎ আইশার সাথে খেলেছিল। তো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টারগুলো অনেক বড়, তো আমি চেষ্টা করব 15 থেকে 20 মিনিটের ভিতরে রাখার জন্যে, কারণ এর বেশি আসলে ভিডিও লেসন শেখা মানে স্ক্রিনের দিকে তাকিয়ে কোনো জিনিস শেখা কিছুটা ধৈর্যের বিষয়। তো আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি যারা আরবি ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য কিছুটা হলেও উপকার আসবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আর নয়, ইনশাআল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।